বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম দুপুরে রান্না নিয়ে। আজ রান্না করব রাজা হাঁসের গিলা, কলিজা, চামড়া আর সাথে 2-1টা টুকরা মাংস সহ এটা ভুনা করব। একেবারে ছোট করে এই সবগুলি কেটে নিছি। আর মশলা, বাটা মশলার মধ্যে একটু আদা দিছি আর সবগুলি গুঁড়া, আর পেঁয়াজ রসুন আস্তা, আর একটু আলু দিব সাথে। আমার ছেলে মেয়ে ওই যে অনেকেই আছে না যে হাঁস রান্না করলে হাঁসের মধ্যেই চামড়া, গিলা, কলিজা দিয়ে দেয়, ওরা কোনো দিনই এইভাবে খায় না। হাঁস মানে খাইলে শুধু মাংসটাই খাবে, আর এটা অন্য দিন আলাদাভাবে একটু ভুনা ভুনা করে দিলে এই ওরা খেয়ে খুব মজা পায়। তো আজকে রান্নারও তেমন ঝামেলার কিছু নেই, তো ভাবলাম যে আজকে হাঁসের চামড়াটা একটু ভুনা করে দিব আর কচুর মুখি দিয়ে একটু মাছ রান্না করব। আজকে আকাশের অবস্থা অনেক খারাপ। এই যে আমি কথা বলতেছি, বিদ্যুৎ চমকাইতেছে, সমানে গর্জন, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে। আলুগুলো দিয়ে দিলাম, হয়ে গেছে। এভাবে একটু মাখা মাখা করে রাখবো, এটুকুই রাখবো, কারণ নামাইলে পরে আবার একটু এই শুকিয়ে যাবে। দেখুন কালারটা কি সুন্দর আসছে। এবার মাছের তরকারিটা বসাবো। মুখিগুলি সকালবেলায় আমি আস্তা মুখি সিদ্ধ করে ফেলি সব সময়। মুখি যেদিনই রান্না করি আগে খুব সকালে চা খেয়েই বসিয়ে দিই, পরে ছিলে ফেলি। আর এই কচুর মুখিটা আমার অনেক মানে প্রিয় একটা খাবার। প্রতিদিন হলে প্রতিদিনই আমি খাইতে পারি, এত ভালো লাগে আমার কচুর মুখি। তরকারিটা হয়ে গেছে, দেখুন তরকারির কালারটা কি সুন্দর আসছে। এবার ছেলে নাতনির খাবারটা দিয়ে আসব। ছেলে বাসায় থাকলে সবার আগে মানে খাবারটা দিতে হয় ওকে। তোর ভাতটা টেবিলে দিয়ে আসব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।